স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 10 = 10। 1. একটি ঘনকের উদাহরণ হলো লুডোর ছক্কা, স্কেল, জলের বোতল না পেন্সিল। সঠিক উত্তর হবে লুডোর ছক্কা, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. 82.03 গণিত 1000, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 820.3, 8203, 82030 আর 82.030। তো আমরা যদি 82.03কে 1000 দিয়ে গুণ করি তাহলে পাবো 82030 অর্থাৎ 82,030, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 3. -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ -5 টাকা কম, 5 টাকা বেশি, 5 টাকা কম না কোনোটাই নয়। সঠিক উত্তর হবে 5 টাকা কম, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 4. একটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় একটি, দুটি, তিনটি না অসংখ্য। সঠিক উত্তর হবে অসংখ্য, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 5. 60 টাকার 10% সমান 6, 60, 10 না 15 টাকা। দেখো 60 টাকার 10% যদি আমরা করি 60 × 10 নিচে 100, কাটাকুটি যদি আমরা করি 10 × 10 = 100, 10 × 6 = 60, তাহলে আমরা কিন্তু পাবো 6, তাই সঠিক উত্তর হবে 6, এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 6. 9/10কে শতকরায় প্রকাশ করলে পাওয়া যাবে 9, 90, 30 না 35। দেখো 9/10কে শতকরা অর্থাৎ 9/10কে 100 দিয়ে গুণ করতে হবে। 9/10কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 10 × 10 = 100, ওপরে 10 আর 9টা গুণ করতে হবে, 10 × 9 = 90, তাহলে কিন্তু 90 উত্তর হবে, তাই 90-এর ওপর আমরা টিক চিহ্ন দেবো। 7. একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হলো 0.0 7-এর ওপরে পৌনঃপুনিক, 0.7 2-এর ওপরে পৌনঃপুনিক, 0.34 3-এর ওপরে পৌনঃপুনিক, 4-এর ওপরে পৌনঃপুনিক না 0.58 8-এর ওপরে পৌনঃপুনিক। তো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হচ্ছে দশমিকের পরের সংখ্যাটার ওপরেই কিন্তু পৌনঃপুনিক থাকবে। এখানে শুধুমাত্র 0.34, এখানে 3-এর ওপরেও পৌনঃপুনিক আছে, 4-এর ওপরেও পৌনঃপুনিক আছে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাটার ওপরেই পৌনঃপুনিক, তাই এটাই উত্তর হবে, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 8. 0.16কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে 16/10, 16/100, 4/25 না 40/25। দেখো 0.16 এটা একটা দশমিক ভগ্নাংশ, এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে ওপরে 16 আছে 16 হবে, নিচে তোমরা বাই দিয়ে দশমিকের জন্য 1 নেবে আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য, তাহলে 16/100। এবার এটা যদি কাটাকুটি যায় তাহলে নিয়ে যেতে হবে। 16/100কে আমরা 4 দিয়ে কাটাকুটি করতে পারি, 4 4 = 16 আর 4 25 100, তাহলে কিন্তু এখানে আমাদের উত্তরটা 4/25 এটা হবে, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 9. দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় একটি, দুটি, তিনটি না 4টি। সঠিক উত্তর হবে 1টি, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 10. আয়তঘন নয় ইট, ছক্কা, বই না জলের পাইপ। সঠিক উত্তর হবে জলের পাইপ, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. নির্দেশ অনুযায়ী উত্তর দাও 3 × 4 = 12। 1. গুণফল নির্ণয় করো 7.25 × 3.5 অর্থাৎ 7.25কে 3.5 দিয়ে গুণ করতে হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা প্রথমে লিখবে 7.25, তার নিচে লিখবে 3.5, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। বাঁ দিক থেকে গুণ করবে, দেখো গুণটা করছি, 5 5 = 25, 25-এর 5 লিখবে হাতে 2, 5 2 10 আর হাতে 2 হচ্ছে 12, 12 2 লিখবে হাতে 1, 5 7 35, 35 আর 1 যোগ করলে 36, তাহলে 36 লিখবে। এবার গুণ চিহ্ন দেবে, এবার 3-এর সাথে গুণ করবে, 3-এর সঙ্গে 5-এর 3 5 15, 15 5 হাতে 1, 3 2 6, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7, তাহলে নিচে 7 বসাবে। আবার 3-এর সঙ্গে 7-এর গুণ করবে, 3 7 21, তাহলে 21 বসাবে। নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে, ডান দিক থেকে যোগ করবে। দেখো 5 আছে 5, 2 আর 5 যোগ করলে 7, 6 আর 7 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে 1, 3 আর 1 যোগ করলে 4 আর হাতে 1 হচ্ছে 5, তাহলে 5 বসাবে আর 2 আছে 2 বসাবে। তাহলে এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরোলো 25.375
অতএব আমরা উত্তরটা লিখে নেব, নির্ণয় গুণফল 25.375। 2, মানের ঊর্ধ্বক্রমে সাজাও 0.63, 6-এর ওপরে পৌনঃপুনিক, 3-এর ওপরে পৌনঃপুনিক, 5, 6, 3, 4। তো এগুলোকে তোমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। তো প্রথমে দেখো 0.63, 6-এর ওপরে পৌনঃপুনিক, 3-এর ওপরে পৌনঃপুনিক, যেটা আছে সেরকম রাখবে। তারপরে 5-এর 6টাকে আমরা একটু ভাগ করে নেবো, 5কে 6 দিয়ে ভাগ করব। দেখো 5কে তো আর 6 দিয়ে ভাগ করা যায় না, তাই দশমিক নেবো আর নিচে 0 নেবো। প্রথমে আমরা নিয়ে যাব 6-8 48, বিয়োগ করলে 2, যেহেতু দশমিক নিয়েছি তাই আবার 0 নেবো। তারপর আবার নিয়ে যাব 6-3 18, বিয়োগ করলে হচ্ছে 2, যেহেতু দশমিক নিয়েছে আবার একটা 0 নেবো, আবার নিয়ে যাব 6-3 18। এভাবে কিন্তু চলেই যাবে। তাই এক্ষেত্রে আমাদের ভাগফলটা বেরোলো 0.83। 3-এর ওপরে পৌনঃপুনিক, কারণ 3টা বারবার আসছে। আর একটা আছে দেখো 3/4, তো এখানে 3/4টাকেও ভাগ করতে হবে। হ্যাঁ, 3কে 4 দিয়ে ভাগ করতে হবে, তো ভিতরে আমরা লিখব 3, বাইরে 4। তো এখানেও 3কে 4 দিয়ে ভাগ করা যায় না, দশমিক নেবো, নিচে একটা 0 নেবো। প্রথমে আমরা নিয়ে যাব 4-7 28, বিয়োগ করলে হচ্ছে 2, তারপর আমরা নিয়ে যাব 4-5 20। এক্ষেত্রে কিন্তু আমাদের ভাগফলটা মিলে গেছে। তো এক্ষেত্রে আমাদের ভাগফলটা বেরোলো 0.75। এবার দেখো প্রত্যেকটাতে 0.6-এর ওপরে পৌনঃপুনিক, 3-এর ওপরে পৌনঃপুনিক, তারপরে দেখো 0.8, 3-এর ওপরে পৌনঃপুনিক, তারপরে 0.75। তো এক্ষেত্রে সবচেয়ে ছোট হচ্ছে 63, তারপরে 75, তারপরে 83। আমি 0 দশমিকগুলো ধরলাম না, তাই অতএব আমরা উত্তরটা লিখে নেব, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় 0.6-এর ওপরে পৌনঃপুনিক, 3-এর ওপরে পৌনঃপুনিক, লেস দেন 3/4, লেস দেন 5/6। কারণ 3/4-এর আন্ডারে আছে 0.75 আর 5/6-এর আন্ডারে আছে 0.833, 3-এর ওপরে পৌনঃপুনিক। 3, 2 হেক্টোমিটার 7 মিটার সমান কত মিটার? উত্তর, আমরা জানি 1 হেক্টোমিটার সমান 100 মিটার। তাহলে তার নিচে লিখবে 2 × 100, কারণ এখানে 2 হেক্টোমিটার দেওয়া রয়েছে, যোগ 7 মিটার। তাহলে 2-এর সাথে 100 গুণ করলে 200, যোগ 7, এবার 200 আর 7 যোগ করলে 207 মিটার। 4, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? উত্তর, শতকরা কুল পচে গেছে সমান, ওপরে লিখবে 6, নিচে 24, অর্থাৎ 6/24 গণিত 100। তো আমরা যদি কাটাকুটি করি তাহলে 6-4-এ 24, 6 কেটে দেবে, 24 কেটে দেবে, নিচে 4, আর 4-25-এ 100, 4 কেটে দেবে, 100 কেটে দেবে, ওপরে 25। তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরিয়েছে 25%। অতএব আমরা উত্তরটা লিখে নেব, 25% কুল পচে গেছে। 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4, 1 +7 ব্র্যাকেটের মধ্যে +-9। তো আমরা সমান দেবো, নিচে +7 আছে, +7 লিখব। এবার ব্র্যাকেটের ভিতরে যেটার চিহ্ন রয়েছে আর বাইরে যেটার চিহ্ন রয়েছে সেগুলোকে কম্পেয়ার করব। দেখো প্লাস আর মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই মাইনাস চিহ্ন দেবো। তারপরে 9 আছে, 9, তার নিচে আবার সমান চিহ্ন দেবো। দেখো আবার এখানে প্লাস, একটা মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে 9 থেকে 7 আমরা বিয়োগ করব, 9 থেকে 7 বিয়োগ করলে 2 লিখব। আর 7 আর 9-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 9, 9-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা 2-এর আগে বিয়োগ চিহ্ন দেবো। তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে -2। 2, সরল করো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে 45.85 বিয়োগ প্রথম ব্র্যাকেটের মধ্যে 6.29 যোগ 15.06, প্রথম ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, ভাগ 5। তো আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট এবং সবশেষে ভাগ করব। তো আমরা সমানের নিচে সমান লিখব, দ্বিতীয় ব্র্যাকেট দেবো, 45.85 আছে সেটা লিখব, বিয়োগ আছে বিয়োগ। এবার 6.29 আর 15.06কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 21.35। আমরা দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে ভাগ আছে ভাগ, 5 আছে 5, তার নিচে আমরা সমান চিহ্ন দেবো। এবার আমরা দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করব, 45.85 থেকে 21.35 বিয়োগ করব। তো 45.85 থেকে যদি আমরা 21.35 বিয়োগ করি তাহলে পাবো 24.5, তারপরে ভাগ আছে ভাগ, 5 আছে 5। এবার 24কে আমরা কি করব, অর্থাৎ 24.5কে 5 দিয়ে ভাগ করব। তাহলে তার নিচে সমান চিহ্ন দেবো। 24.5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 4.9, অর্থাৎ 4.9। অতএব আমরা উত্তরটা লিখে নেব, নির্ণয় সরল ফল 4.9। 4, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 × 4 = 12। 1, কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য? উত্তর, তোমাদের কি করতে হবে, যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলেছে তাই লসাগু করতে হবে। প্রথমে তোমরা লিখবে 12, 15, 20, 35, 5 দিয়ে নিয়ে যাবে,
12 আছে 12 নামিয়ে দেবে, 5 3 15, 5 4 20, 5 7 35। আবার তোমরা নিয়ে যাবে 4 দিয়ে, 4 3 12, 3টা নামিয়ে দেবে, 4 1 4, 7টা নামিয়ে দেবে। এবার তোমরা নিয়ে যাবে 3 দিয়ে, 3 1 3, 3 1 3, 1 আছে 1 নামিয়ে নেবে, তারপরে 7 আছে 7 নামিয়ে নেবে। তারপরে তোমরা নিয়ে যাবে 7 দিয়ে, 1 আছে 1 নামিয়ে নেবে, 1 আছে 1 নামিয়ে নেবে, 1 আছে 1 নামিয়ে নেবে, তারপরে তোমরা নিয়ে যাবে 7 1 7। এবার আমরা নিচে লিখব অতএব নির্ণয় লসাগু সমান সমান 5 গণিত 4 গণিত 3 গণিত 7, কারণ লসাগুতে সবগুলোকেই নিতে হয়। আর নিচে যেহেতু 1 রয়েছে, একগুলো নিলাম না, কারণ যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সেটাই আসবে। তো 5 গণিত 4 গণিত 3 গণিত 7 এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 420। অতএব ধরে উত্তরটা লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 420। 2, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? উত্তর, এটাকে তোমাদেরকে দুবার কিন্তু উত্তরটা বেরোবে, মানে দুটি উত্তর বেরোবে। প্রথমে তোমরা লিখবে শহরের বর্তমান জনসংখ্যা সমান সমান 26,250 জন। তার নিচে লিখবে প্রতি বছর জনসংখ্যা বাড়ে সমান সমান 4% হারে। তার নিচে লিখবে পরের বছর জনসংখ্যা বাড়বে সমান 26,250 গণিত ওপরে 4 নিচে 100। এবার নিচে 100টা এই কারণে এলো কারণ এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। এবার আমরা কাটাকুটি করে নেবো, 0 0 কেটে নেবো, 2 দিয়ে আমরা নিয়ে যাব, 2 2 4, 2 5 10, তো 4 কেটে নেবো, 10 কেটে নেবো, 4 কেটে ওপরে 2 বসাবো, 10 কেটে নিচে 5 বসাবো। এবার আমরা 5-এর সঙ্গে 2625কে ভাগ করব। তো 5-এর সঙ্গে যদি আমরা 2625কে ভাগ করি তাহলে পাবো 525, তাই 5টা কেটে নেবো, 2625টা কেটে নেবো, তাহলে এখানে আমরা পেলাম 525 আর 2। 525 আর 2কে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1050 জন, সমান সমান দিয়ে লিখবে 1050 জন। তারপরে তোমরা লিখবে পরের বছর জনসংখ্যা হবে সমান সমান 26,250 যোগ 1050। কারণ দেখো 26,250 জন তো ছিল, আরও 4% বাড়লো, 4% মানে এখানে আমরা পেলাম 1050, তাই এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 27,300 জন। তার নিচে আমরা লিখব 2 বছর পরে জনসংখ্যা বাড়বে সমান সমান 27,300 গণিত 4/100। এখানেও আমরা কাটাকুটি করে নেবো, 0 0 কেটে নেবো, আর 1 4 4, 1 কেটে নেবো, 4 কেটে নেবো, ওপরে 4। 4-এর সঙ্গে যদি আমরা 273 গুণ করি তাহলে পাবো 1092 জন। নিচে আমরা লিখব 2 বছর পরে জনসংখ্যা হবে সমান সমান 27,300 যোগ 1092। এক্ষেত্রেও তাই, 27,300 তো ছিল, আরও 1092 বাড়লো, তাই এই দুটোকে যোগ করছি, তো যোগ করলে কত হচ্ছে 28,392 জন। অতএব আমরা উত্তরটা লিখে নেব পরের বছর জনসংখ্যা হবে 27,300 জন এবং 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। 3, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। মোট কত লিটার পেট্রোল দরকার? উত্তর, প্রথমে তোমরা লিখবে 1 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় সমান সমান 0.078 লিটার। তার নিচে লিখবে 94.5 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় সমান সমান 0.078 গণিত 94.5। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 7.371 লিটার। তাই অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব মোট 7.371 লিটার পেট্রোল খরচ হয়। 4, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু 1870 টাকা প্রতি মাসে বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে 22 টাকা বাড়ি ভাড়া দেন যখন মোট আয় 100 টাকা। তার নিচে লিখবে 1 টাকা বাড়ি ভাড়া দেন যখন মোট আয় ওপরে 100 নিচে 22, অর্থাৎ 100/22 টাকা। তার নিচে লিখবে 1870 টাকা বাড়ি ভাড়া দেন যখন মোট আয় 100/22 গণিত 1870। এবার তোমরা একটু কাটাকুটি করে নেবে। আমরা 11 দিয়ে কাটবো, 11 2 22, 22টাকে কেটে 2 লিখবে, আর 11 170 1870, তাহলে 1870টাকে 170 লিখবে, 1870টাকে কেটে আর কি 170 লিখবে। তারপর আবার 2 দিয়ে নিয়ে যাবে, 2 85 170, 2 কেটে নেবে, 170 কেটে নেবে, ওপরে 85 লিখবে। তাহলে এক্ষেত্রে আমাদের বেরোলো 100 গণিত 85, 100কে 85 দিয়ে গুণ করলে আমরা পাবো 8,500 টাকা। অতএব আমরা উত্তরটা লিখে নেব অনিলবাবুর মাসিক আয় 8,500 টাকা। 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গণিত 3 = 6। 1, ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত বস্তুর নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে এবং যে কিছুটা স্থান দখল করে তাকে ঘনবস্তু বলে। উদাহরণ,
ফুটবল, বই, বাক্স ইত্যাদি। 2. আয়তঘনের কয়টি তল এবং কয়টি ধার আছে? উত্তর, আয়তঘনের 6টি তল এবং 12টি ধার আছে। 3. পরিসীমা নির্ণয় করো। দেখো এখানে একটা তোমাদেরকে ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং এর মানটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। দেখো 4 সেমি, 5 সেমি, 4 সেমি, 5 সেমি। তো এটার পরিসীমা বের করতে হবে। পরিসীমা অর্থাৎ যেই মানগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করতে হবে। তো নিচে লিখবে নির্ণেয় পরিসীমা সমান 4 যোগ 5 যোগ 4 যোগ 5, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 18 সেমি। 6. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 2 = 6। 1. তোমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন ব্র্যাকেটে কিলোগ্রাম লিখেছি। 32, 32, 37, 34, 37 এরকম করে সংখ্যা দেওয়া আছে। কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। উত্তর, দেখো পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওপরে লিখবে পরিসংখ্যা বিভাজন তালিকা। যেভাবে ছকটা আমি করেছি সেভাবে কিন্তু তোমরা ছকটা করবে। মাঝখানে তোমরা ট্যালিমার্ক দেবে। ট্যালিমার্ক তোমরা জানো, 1 লিখলে একটা দাগ, 4 থাকলে 4টে দাগ, কিন্তু যখন 5 হবে তখন 4টে দাগ করতে হবে আর মাঝখান দিয়ে কেটে দিতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটা করে নেবে। 2. তোমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে লিখে স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো এখানে ফল আর বন্ধুর সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। ফলের নাম দেওয়া রয়েছে আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর। বন্ধুর সংখ্যা 4, 6, 2, 3, 5। উত্তর, দেখে নাও তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ। এটা একটা স্তম্ভচিত্র। এই স্তম্ভচিত্রটা তোমরা খুব সুন্দরভাবে অঙ্কন করবে। দেখো বাঁ দিক এবং ডান দিকে এভাবে অ্যারো চিহ্ন দেবে। 1 সেমি অন্তর অন্তর ঘর নেবে। আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর এগুলো তোমরা লিখবে। আর 4, 6, 2 যেগুলো আছে সেরকম সেমি অনুযায়ী লিখবে। আর ওপরে তোমরা অবশ্যই লিখবে 1 উল্লম্ব স্কেল সমান 1 জন বন্ধু। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।